তথ্যপ্রযুক্তির যুগে প্রতিনিয়ত চলছে যুদ্ধ আর যুদ্ধ, ফলে মানুষ নির্যাতিত, নিপীড়িত ও চতুর্দিক থেকে অবরুদ্ধ। মাথা গোঁজার ঠাঁই নেই, থাকার জায়গা নেই। ভয় আতঙ্কে বসবাস করছে মানুষগুলো। আকাশে তাকালেই উঠছে মিসাইল, মাটিতে গোলা পড়লেই কেঁপে ওঠে দিগন্ত মাইল। যুগের পর যুগ ধরে চলছে জালিম মজলুমের এ লড়াই। সদ্য ঘটে যাওয়া 2025 সালের 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগামে এক নারকীয় সন্ত্রাস হামলায় প্রাণ যায় 26 তীর্থযাত্রীর। ভারত জানায় হামলার পেছনে ছিল পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জাইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বা। তাই মুখোমুখি জবাব দিতে এবং হামলার প্রতিশোধ নিতে ভারত চালায় অপারেশন সিন্ধুর। 6 মে ভোররাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9টি টার্গেটে ছোড়া হয় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। ভারতীয় সেনা দাবি করে ধ্বংস হয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি, নিহত অন্তত 70 জন। বিবিসি এর সূত্রে জানা গেছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার সংলগ্ন এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে দেশটির 3টি স্থানে হামলা চালিয়েছে ভারত। এতে 2 জন শিশু সহ মোট 7 জন নিহত হয়েছেন। অন্যদিকে রাষ্ট্রভবন থেকে পাকিস্তান এই হামলাকে উস্কানিমূলক আগ্রাসন বলছে। এটি একটি সাজানো নাটক বলে দাবি করেছে। এদিকে ভারতীয় হামলায় মারা গেছে 8 জন বেসামরিক নাগরিক, আহত আরও 35 জন। পাল্টা জবাবে পাকিস্তানও হামলা চালায় সীমান্তবর্তী এলাকায়। এ হামলা বন্ধ করতে এবং শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস 2 দেশকে সংযমের আহ্বান জানিয়েছেন। উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীন সহ বৈশ্বিক শক্তিগুলো। অবস্থা খুবই ভয়াবহ ও নাজেহাল। যুদ্ধ লেগে যেতে পারে আজ কিংবা কাল। তাই সীমান্ত জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে। বন্ধ হয়েছে আকাশপথ, সীমান্তে মোতায়েন বাড়ছে 2 দেশের সেনাবাহিনীর। সাধারণ মানুষের মুখে আতঙ্ক। যুদ্ধ কি তাহলে অনিবার্য? 2 পরমাণু শক্তিধর দেশের এই প্রত্যাঘাত, এই হানাহানি, রক্তপাত যদি বন্ধ না হয়, যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তবে দক্ষিণ এশিয়ায় শুরু হতে পারে এক অন্ধকার অধ্যায়। ঘটে যেতে পারে কালের একটি মহাযুদ্ধ।